এসএপি টিভি বাংলা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আলহামদুলিল্লাহি ওয়াকাফা ওয়াসালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বাদ। দেশের বাইরে থেকে যারা আজকের এই নামাজের সব দোয়া মুখস্থ করার ভিডিওটি দেখছেন, সকলকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনি দেখছেন এসএপি টিভি বাংলা, সাথে আছি আমি সাব্বির হোসাইন। তো অনেকেই বলে থাকেন আমরা নতুন নামাজ পড়া শুরু করেছি বা নামাজ পড়তেছি, কিন্তু নামাজের সব দোয়াগুলো সহি শুদ্ধভাবে মুখস্থ করতে পারতেছি না বা মুখস্থ হয় না। তো তাদের জন্য আজকের এই আজকের ভিডিওটি যদি আপনি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন, তাহলে খুব সহজে নামাজের সব দোয়া এই একটা ভিডিওর মাধ্যমে আপনি খুব সহজে মুখস্থ করে নিতে পারবেন। কারণ আজকের ভিডিওতে আমি ভেঙ্গে ভেঙ্গে খুব ছোট ছোট আকারে দোয়াগুলো উপস্থাপন করব, সাথে বাংলা উচ্চারণ এবং আরবি উচ্চারণটি আমি স্ক্রিনে দিয়ে দিব, এবং আমার সাথে সাথে যদি আপনি বলেন খুব সহজে মুখস্থ করে নিতে পারবেন ইনশাআল্লাহ। তো চলুন কথা না বাড়িয়ে আমরা শুরু করি। আজ আমরা 2 রাকাত নামাজ আদায়ের মাধ্যমে এটা শিখব। তো আমি ধরে নিচ্ছি নফল নামাজ আদায় করতেছি, সব নামাজই প্রায় এই নিয়মেই পড়তে হয়। তো আমি সব শেষে বলে দিব। তো আমরা ধরে নেওয়া যাক 2 রাকাত নফল নামাজ পড়তেছি, তো তার জন্য নিয়তের প্রয়োজন। তো নিয়তটা মনে মনে করার কথা হাদিসে এসেছে, তো আপনি মনে মনে করতে পারেন। তা হলো আমি কেবলামুখী হয়ে 2 রাকাত নফল নামাজ আদায় করছি, আল্লাহু আকবার বলে হাত বাঁধবেন। বাঁধার পরে সানা পড়তে হয়। সানাটা কি? সুবহানাকাল্লাহুম্মা, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা, ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা, ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। ওয়া লা ইলাহা গায়রুক। তো সানা পড়ার পরে এরপর আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এবং বিসমিল্লাহির রহমানির রহিম বলে আপনি সূরা ফাতিহা পাঠ করবেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন যে সূরাটি আছে শেষ পর্যন্ত পাঠ করবেন। এরপর আপনি এই সূরা ফাতিহার সঙ্গে একটি সূরা মিলাবেন, যে কোনো একটি সূরা মিলাবেন। তো সূরা ফাতিহার সঙ্গে একটি সূরা মেলানোর পর এবার আল্লাহু আকবার বলে রুকুতে যেতে হবে। এবার রুকুতে একটি তাসবিহ, সেটা 3 বার পাঠ করতে হবে। তাসবিহটি হচ্ছে সুবহানা সুবহানা রব্বিয়াল রব্বিয়াল আযীম। আযীম। তো এই সুবহানা রব্বিয়াল আযীম এই তাসবিহটি আপনি 3 বার, 5 বার, 7 বার পাঠ করতে পারেন, কোনো সমস্যা নেই। তো এবার এই তাসবিহটি, রুকুর যে তাসবিহ, এটা পাঠ করা হয়ে গেলে সামি আল্লাহু লিমান হামিদাহ এটা বলে আপনি রুকু থেকে উঠবেন। উঠার পরে এবার একটি দোয়া পাঠ করতে হবে, রব্বানা ওয়ালাকাল হামদ। রব্বানা ওয়ালাকাল হামদ। এই দোয়াটি আপনি পাঠ করবেন। এরপরে অতিরিক্ত আপনি পাঠ করতেও পারেন, নাও করতে পারেন। তা হলো হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহি। তো এটা অতিরিক্ত পাঠ করতেও পারেন, না করতেও পারেন। বাকি রব্বানা ওয়ালাকাল হামদ এটা পাঠ করবেন। এটা হয়ে গেলে, অর্থাৎ রুকু হয়ে সোজা হয়ে দাঁড়িয়ে এটা পাঠ করা হয়ে গেলে এরপর আপনি আল্লাহু আকবার বলে সেজদায় চলে যাবেন। সেজদায় গিয়ে একটি তাসবিহ আছে, এটা 3 বার, 5 বার, 7 বার পাঠ করতে পারেন। তাসবিহটি হচ্ছে সুবহানা সুবহানা রব্বিয়াল রব্বিয়াল আ'লা। আ'লা। তো সুবহানা রব্বিয়াল আ'লা এই তাসবিহটি 3 বার, 5 বার, 7 বার আপনি পাঠ করতে পারেন। এরপর সেজদা থেকে উঠে বসবেন। বসার পরে একটি দোয়া আছে, এটা আপনি পাঠ করতেও পারেন আবার ছেড়ে দিতেও পারেন, কোনো সমস্যা নাই। সেটা হচ্ছে রব্বিগফিরলি ওয়ারহামনি
ওয়াআফিনি ওয়াহদিনি ওয়ারযুকনি। তো এই দোয়াটি আপনি সেজদা থেকে উঠে যে বসবেন, আবার আর একটা সেজদা করবেন, এই দুই সেজদার মাঝখানে যে সময়টুকু আপনি বসবেন এই সময় এই দোয়াটা পাঠ করতে পারেন, নাও করতে পারেন, বা আপনি রব্বি গফিরলি এতটুকু পাঠ করতে পারেন। তো প্রিয় শ্রোতা বন্ধুরা, যখন দুই সেজদা হয়ে যাবে এরপরে আপনার সোজা হয়ে দাঁড়াতে হবে, আর বসা লাগবে না। সোজা হয়ে দাঁড়িয়ে এবার আর সানা পড়া লাগবে না, এবার হাতটা বেঁধে আপনার সূরা ফাতিহা পড়তে হবে পূর্বের নাই, এবং সূরা ফাতিহার সঙ্গে একটি সূরা মিলাতে হবে। তো একটা জিনিস আপনি লক্ষ্য রাখবেন যে প্রথম রাকাতে সূরা ফাতিহার সঙ্গে যে সূরাটা মিলিয়েছিলেন আপনি, তো তার অপেক্ষাকৃত ছোট যেন সূরাটা হয় দ্বিতীয় রাকাতে। প্রথম রাকাতে যে সূরাটা মিলিয়েছিলেন তার থেকে যেন ছোট হয় দ্বিতীয় রাকাতে যে সূরাটি আপনি মিলাবেন সেটা, তার তিপ ঠিক রেখে আপনি এইভাবে সূরাটি মিলাবেন। মিলানোর পরে আল্লাহু আকবার বলে আবার আপনি রুকুতে যাবেন। রুকুতে গিয়ে ওই যে রুকুত তাসবিহ বললাম সুবহান রাব্বিয়াল আযীম, এটা 3 বার 5 বার 7 বার পাঠ করার পরে রুকু থেকে সামি আল্লাহু লিমান হামিদা বলে উঠবেন। উঠার পরে রব্বানা লাকাল হামদ এটা বলবেন, বাড়তি হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহি এটা পড়তে পারেন। এরপর রুকু থেকে আল্লাহু আকবার বলে সেজদায় চলে যাবেন। সেজদায় গিয়ে আবার ওই সেজদার তাসবিহগুলো পাঠ করবেন, সুবহান রাব্বিয়াল আলা এটা 3 বার 5 বার 7 বার পাঠ করবেন। করার পরে আবার উঠে বসবেন, বসে আবার আর একটা সিজদা করবেন, অর্থাৎ দুইটা সিজদা করতে আপনারা জানেন। তো দুইটা সিজদা করার পরে এবার আপনি বৈঠক করবেন, অর্থাৎ বসবেন। বৈঠক করে বসে আমাদের তাশাহুদ, দুরুদ শরীফ, দোয়া মাসুরা এই 3টা জিনিস আমাদের পড়তে হবে। তো আমরা প্রথমে তাশাহুদটি মুখস্থ করে নিই। আত্তাহিয়াতু আত্তাহিয়াতু লিল্লাহি লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাতু ওয়াত-তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া বারাকাতুহু আসসালামু আলাইনা আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন সালিহিন আশহাদু আল্লা ইলাহা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আবদুহু ওয়া রাসূলুহু। তো আপনাদের যখন তাশাহুদ পড়া হয়ে যাবে এবার আপনারা দুরুদে ইব্রাহিমটি পাঠ করবেন। তো দুরুদে ইব্রাহিম হচ্ছে আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিউ মুহাম্মাদিউ ওয়া আলা আলি মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিউ মুহাম্মাদিউ ওয়া আলা আলি মুহাম্মাদ
وعلى آل محمد كما باركت على إبراهيم كما باركت على إبراهيم وعلى آل إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد إنك حميد مجيد তাশাহুদ এবং দুরুদ শরীফের পরে এবার আমরা যে দোয়াটি মুখস্থ করতে যাচ্ছি, এই দোয়ার অধ্যায়ে হাদিসে আরও দোয়া আছে, যার যেটা মুখস্থ সেটা পড়তে পারেন। আর আমি যে দোয়া মাসুরাটি মুখস্থ করিয়ে দিচ্ছি এটা প্রসিদ্ধ দোয়া মাসুরা। তো চলুন আমরা এটা মুখস্থ করে নিই। এটা সবাই পড়ে এবং আমিও এটা পড়ি। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি اللهم إني ظلمت نفسي যুলমান কাসীরা ظلما كثيرا ولا يغفر الذنوب ولا يغفر الذنوب إلا أنت إلا أنت فاغفر لي مغفرة فاغفر لي مغفرة من عندك وارحمني من عندك وارحمني إنك أنت الغفور الرحيم إنك أنت الغفور الرحيم তো আমাদের এই দোয়াগুলা সঠিকভাবে পড়া হলে এবার আমাদের সালাম ফেরানোর পালা। তো সালাম ফেরানোর ক্ষেত্রে প্রথমে আপনার ডান দিকে সালাম ফেরাতে হবে, এরপর আপনার বাম দিকে সালাম ফেরাতে হবে। চোখ রাখবেন এই কাঁধ বরাবর, ডান দিকের সময় ডান কাঁধ, বাম দিকের সময় বাম কাঁধ, অন্য দিকে তাকাবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাথা মাঝ বরাবর এনে দ্বিতীয় সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তো এভাবে সালাম ফেরানোর পরে আপনার নামাজ পরিপূর্ণভাবে শেষ হবে। আপনাদের দু একটি ইম্পর্টেন্ট কথা বলে দিই, তা হলো 4 রাকাত বিশিষ্ট ফরজ নামাজগুলোতে প্রথম 2 রাকাতে সূরা ফাতিহার সঙ্গে সূরা মিলাতে হবে এবং দ্বিতীয় 2 রাকাতে শুধুমাত্র সূরা ফাতিহা পাঠ করতে হবে। সূরা ফাতিহার সঙ্গে এক্সট্রা কোনো সূরা মিলাতে হবে না বা দরকার নাই। আর 4 রাকাত বিশিষ্ট সুন্নাত নামাজের ক্ষেত্রে প্রতি রাকাতে সূরা ফাতিহার সঙ্গে সূরা মিলাতে হবে। আরেকটি কথা, আপনি যদি কোথাও ইমামতি করেন তখন রুকু থেকে ওঠার সময় সামি আল্লাহু লিমান হামিদা এটা বলে ইমাম সাহেব উঠবেন। আর রব্বানা ওয়ালাকাল হামদ যে দোয়াটি আছে এটা ইমাম সাহেব পড়বেন না। পিছনে যারা থাকবেন অর্থাৎ মুক্তাদি বা মুসাল্লি যারা থাকবে তারা এই রব্বানা ওয়ালাকাল হামদ পড়বে। মুসাল্লিরা কিন্তু সামি আল্লাহু লিমান হামিদা এটা পড়বে না, এটা ইমাম পড়বে আর মুসাল্লিরা রব্বানা ওয়ালাকাল হামদ এটা পড়বে। আমার চেষ্টা অনুযায়ী, আমার মেধায় যতটুকু এসেছে আমি ততটুকু আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করেছি। কোথাও কিছু বাদ পড়ে গেলে অবশ্যই আপনারা কমেন্ট করবেন, ফিরে কোনো ভিডিওতে ইনশাআল্লাহ সেগুলো উপস্থাপন করার আপনার চেষ্টা চালাবো। আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং আপনার মনের অভিব্যক্তিগুলো বর্ণনা করবেন। পুরো ভিডিও জুড়ে সঙ্গে ছিলাম আমি সাব্বির হোসাইন। আর এরকম নিত্য নতুন ইসলামিক ভিডিওগুলো পেতে চাইলে আপনার ছোট একটি কাজ করতে হবে, টাকা পয়সা কি দিতে হবে না, ভয় নাই। আপনার এসএপি টিভি বাংলা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ওয়াল করে দিবেন, তাহলে ইসলামিক নতুন নতুন ভিডিওগুলো ছাড়ার সঙ্গে সঙ্গে আপনি পেয়ে যাবেন। ইসলাম প্রচারের স্বার্থে আপনাদের কাছে ছোট একটি রিকোয়েস্ট, তা হলো ভিডিওটি আপনার যত বন্ধু সার্কেল আছে, ফ্রেন্ড সার্কেল আছে তাদের কাছে ভিডিওটি শেয়ার করবেন। বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হোয়াটসঅ্যাপ, ভাইবার, ফেসবুক, ইমো ইত্যাদি মাধ্যমে আপনি এই লিঙ্কগুলো শেয়ার করে দিবেন। তাতে হবে কি, সে মুখস্থ করে যতটুকু উপকৃত হচ্ছে বা যতটুকু সওয়াব হচ্ছে আপনিও কিন্তু ততটুকুই সওয়াব অর্জন করতে পারবেন। তো সেক্ষেত্রে একটা বড় একটা সওয়াবের অধিকারী আমরা সকলেই হতে পারবো। তো দয়া করে ভিডিওটি আপনি শেয়ার করবেন সওয়াব হাসিলের উদ্দেশ্যে এবং আমার জন্য সকলেই খাস করে দোয়া করবেন যেন নিত্য নতুন ইসলামিক ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করতে পারি। দেখা হবে অন্য কোনো ইসলামিক ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। SAP
টিভি বাংলা।